বয়োবৃদ্ধ মনেজা খাতুন, লাঠিতে ভর করে পথ চলতে হয় তাকে। চোখেও ছানি পড়েছে, নিকট আত্মীয়দের চিনতেও কষ্ট হয়। তার প্রতিদিনের জীবন সংগ্রাম উঠে এসেছে এটিএন নিউজের ক্যামেরায়। ভোলা থেকে মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ও বাবা রে, কেমনে গেলি কেমনে ভালো নিস্তব্ধ এলাকা, তালাবদ্ধ দোকান, সামনে বসে আছে বয়োবৃদ্ধ এক নারী। 50 বছর আগে স্বামী সাজন আলী মৃত্যুবরণ করেন। তার কোনো ছেলে নেই, আছে একমাত্র মেয়ে, তাও আবার মানসিক ভারসাম্যহীন। কোথায় আছে তাও জানেন না তিনি। পৃথিবীতে নেই কোনো ভাই বোন, আত্মীয় স্বজন। অন্যের খালি ঘরে আশ্রয় নিয়ে কাটছে তার জীবন। 80 বছরের এই বৃদ্ধা যেন সমাজের চোখে এক অদৃশ্য মানুষ। অসহায় মনেজা খাতুন জানান, এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। সরকারের কাছে সাহায্য সহযোগিতাও চান তিনি। এই দুনিয়াতে আমার কেউই নাই, আল্লাহ ছাড়া আমার কেউই নেই। আমার সন্তান শান্তি কেউই নাই দুনিয়ার হয়ে। সরকারের কাছ থেকে আমি সহযোগিতা চাই। এলাকাবাসী জানান, তার কোনো ছেলে নেই, একটি মেয়ে আছে, তাও পাগল। তারা এই নারীর জন্য সরকারের কাছে সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানান। পৃথিবীতে কেউই নেই, একটা মেয়ে আছে, তাও পাগল। হেও রাস্তা আছে, উনিও রাস্তা আছে, আরে হেও আছে। মনে স্যার বাড়ি গাড়িও নাই, এক দরজা কোনো রকম একটু ডরে বাসায় হাতে লুটেল দিয়ে থাকে। আমরা এই এলাকা হিসাবে চাই যে ওনার যদি একটা বাড়ি গাড়ি মোটামুটি একটু ঘর দুয়ারটা করিয়া মোটামুটি দিলে, তাইলেও আমরা তো যে সেবা যত্ন করি, এই সেবা যত্ন থেকে আমরাও বাঁচি। ওনার এই দুনিয়াতে কেউই নাই। ওনার থাকে এন জায়গা পরের জায়গা, ওই জায়গা থাকে আর খুঁজামাই গাইয়া খায়। মনেসা নামের যেই বৃদ্ধ ব্যক্তি আছেন, এই ব্যক্তি আসলে অসহায়, হতদরিদ্র। তার পরিবারে কেউ বলতে কেউ নেই। একটা ছেলে নাই এবং সন্তান নেই, একটা মেয়ে আছে পাগল, কার বিড়াড়ও নাই, একটা কোনো ঠিকানাও নাই। তার একদম 85 বছর বয়স। এই বয়সে সে যে কোথাও যাবে, তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তা আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, তার থাকার মতন একটা ঠাই দেন। ভোলা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার জানান, সরকারের ফ্যামিলি কার্ড আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা তথ্য সংগ্রহ করব, তখন তার জন্য কিছু করা হবে। আমরা ওনার জন্য সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ওনাকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তথ্য সংগ্রহ করব। আর এর আগে উনি যদি বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেন, তো আমরা তাকে সেই ভাতার আওতায় নিয়ে আসব। আমাদের ইউনিয়ন সমাজকর্মী আছেন রাজাপুর ইউনিয়নের, আমরা ওনাকে ওনার বাড়িতে পাঠিয়ে তার কি কি দরকার সেগুলো আমরা নির্ধারণ করে আমরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে যতটুকু করার সেটা আমরা তার জন্য করব। ভোলা রাজাপুরে 80 বছরের মনেজা খাতুনের জীবন যেন এক নীরব আর্তনাদ। রাষ্ট্র ও সমাজের সামান্য সহানুভূতি হয়তো বদলে দিতে পারে তার শেষ বেলার গল্প। মানবিক দৃষ্টিতে এগিয়ে এলে হয়তো শেষ বয়সে একটি শান্তির ছোঁয়া পাবেন এই সংগ্রামী নারী, এমনটাই বলছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।